আফগানিস্তানের এক তালেবানকে দিয়ে তারা মুসলমান, ইসলাম, শরিয়া আইন সব কিছুকে বিতর্কিত করার চেষ্টা। গনি কেন পলাইছে? আমেরিকা এতদিন আফগানিস্তানে ছিল, আমেরিকা সেখানে শান্তি প্রতিষ্ঠিত করছে, আমেরিকা চলে আসছে। তা আপনারা শান্তি প্রতিষ্ঠিত করে আপনারা এতদিন আমেরিকা সেখানে এত প্রযুক্তি এত কিছু দিয়ে আপনার মিলিটারি তৈরি করলো, আপনি তো তাদেরকে নিয়ে যদি নাকি সেখানে কেউ জঙ্গি কার্যক্রম চালায় সেটাকে প্রতিহত করবেন। আমেরিকা কি বছরের পর বছর আপনার এখানে থাকবে নাকি? আপনি তো যেদিন আমেরিকা চলে আসলো মানে শেষ আনুষ্ঠানিকভাবে তাদের সব গুটায় আসার আগেই আপনি পলায় গেলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে জনগণের রায় নেয় আপনার পেছনে। আপনি জনগণকে ভয় পান। আপনি যদি এখন বলতেন যে আমেরিকা চলে আসবে, ঠিক আছে আমরা এখন একটা নির্বাচন দিব, এই নির্বাচনে যারা ক্ষমতা আসে তারাই নির্বাচনে জিতবে, তাহলে দেখতেন অবস্থা অন্যরকম। কিন্তু জনগণ আপনাদের ভোট দিবে না, এটা আপনারা জানেন, যেই কারণেই পলাইছেন রাতের বেলা। সেম ঘটনা যদি বাংলাদেশে হয় তাহলে কি হবে? আমার এই ভিডিও অনেক আওয়ামী লীগের ভাই দেখবেন। আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ, ভাই আপনাদের সাথে তর্ক করার এখন কোনো দরকার নাই। সো আওয়ামী লীগের ভাইদের সাথে তর্ক করার কোনো দরকার নেই। আওয়ামী লীগের ভাইদের যেটা বলবো, ভাই আল্লাহর হস্তে আপনারা অনেক উন্নয়ন করছেন, আপনারা এই দেশে জনগণের সরকার, আপনারা এই দেশের মানুষের একেবারে মনের ভেতরে আছেন, একটা নির্বাচন দেন। সব কিছু মাইনা নিলাম, আপনারা সব পৃথিবীর সবচাইতে ভালো ইয়ে, তো আপনারা একটু নির্বাচনটা দেন, দিনের বেলা একটা নির্বাচন দেন, তাইলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে আপনারা খুব ভালো কিছু করছেন। এখন এটা বললে আপনারা কি বলবেন যে ভাই এই দেশের মানুষ তো বুঝে না, মূর্খ, এরা নির্বাচন দিলে তারপরে ই করে ফেলবে, আপনার ওদেরকে ভোট দিয়ে দিবে, হ্যাঁ আমরা হারিয়ে যাব। তো এই দেশের মানুষ যদি সব বলদই হয়, আপনাদের মতো সুফিদের এখানে দরকার নেই, আপনারা ভারতে যান গা। যেই দেশে আপনাদের মতো অতি শিক্ষিত, অতি মানে বুঝনেওয়ালা লোকজন আছে, ওই দেশে যান গিয়া। আমরা যারা বোকা মানে সাদা সিধা মানুষজন যারা আছি, তারা এই দেশে থাকি। আফগানিস্তানের এক তালেবানকে দিয়ে তারা মুসলমান, ইসলাম, শরিয়া আইন সব কিছুকে বিতর্কিত করার চেষ্টা করছে। এরা ওইটা সুযোগ পাইলেই তসলিমা নাসরিন যা করে, বসে আছে এমন দেশে, যেই দেশে আপনার কিসের কি খায় না ওরা, তো ওইটার মুখ দিয়ে বললাম না, ওইটা খায়। ওই দেশে বসে ও ইসলাম ধর্মের সমালোচনা করে। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন ধরেন কেউ যদি ধর্ম নিয়ে সমালোচনা করে, সে তো সব ধর্ম নিয়েই সমালোচনা করবে, কারণ এমন কোনো ধর্ম নাই পৃথিবীতে যেই ধর্মে কিনা আপনার অদৃশ্যে বিশ্বাস করার কোনো নাই, মানে বিশ্বাস আপনাকে করতেই হবে অদৃশ্যে কোনো না কোনোভাবে। কিন্তু সেটা লজিক্যালি কোনটার কতটুকু, আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, সেখানে সেই ভিডিওতে এখনো মাঝে মধ্যে আমাকে অনেকেই বলে থাকেন যে আমি না দেখে আল্লাহকেও বিশ্বাস করা যাবে না, এটা কেন বললাম? আসলে না দেখে আল্লাহকে বিশ্বাস করার দরকার নাই। তো আপনি তো দেখেন, আপনার চোখের সামনে এমন অনেক কিছু আছে যেটা কিনা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি মনে করেন যে শুধু অদৃশ্যেই বিশ্বাস করলাম আর মুসলমান হয়ে গেলাম, তাহলে তো আপনি যদি হিন্দু একটা পরিবারে জন্ম নিতেন, তাহলে তো আপনি বলতেন না আমার আর এটা নিয়ে প্রমাণ করার দরকার নেই, এটা নিয়ে কোনো যুক্তি তর্কের দরকার নেই। আপনি যুক্তি তর্ক করে দেখেন, পৃথিবীর মধ্যে যে সংবিধান, যেই দেশের যত ভালো সংবিধানই হোক, সেই সংবিধান কিন্তু সে মদিনা থেকেই আসছে। আপনি কাটছাট করে দেখেন সেই সংবিধানে কি বলা ছিল। আজকের পৃথিবীতে সবচাইতে ভালো যে সংবিধানগুলো আছে, সেই সংবিধানগুলোর সাথে সেটা মিলায় দেখেন, মিলা যাবে। অতএব অদৃশ্যে বিশ্বাস করার আপনার দরকার নাই, আপনি দেখেই বিশ্বাস করছেন এবং আপনাকে প্রমাণ নিয়েই তারপরে বিশ্বাস করতে হবে। আর যদি অদৃশ্যে বিশ্বাস করি তাহলে ওই রকমই হবে। আমাদের আজকে মুসলমানদের অবস্থা যা, তাই হবে। কিছু না কিছু যুক্তি প্রমাণ আপনার এটার মধ্যে থাকতেই হবে। এখন সাংবাদিকরা ধরেন মুসলমানদের ধর্ম নিয়ে যে পরিমাণ, আমাদের কথিত মুসলমান সাংবাদিক যারা, তারাই কিন্তু করে। আমেরিকাতে আছি, তারা কিন্তু করে না এত বেশি। যারা তাদের নাস্তিক, তারা নাস্তিক, কোনো ধর্মই বিশ্বাস করে না। যদি হাসে তাহলে মুসলমানদের ধর্মের কথা শুনেও হাসে, খ্রিস্টানদের ধর্মের কথা শুনে। আপনি যদি এখন চীনে যান, চীনের মানুষ এখনকার মানে ধরুন বিলো 30-35 কোনো মানুষ তারা আল্লাহকে বিশ্বাস করে, মানে কোনো অদৃশ্যে বিশ্বাস করে না। খুব অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা সেখানে এখনো মুসলমান কিংবা বৌদ্ধ ধর্ম এইসব ধর্মে বিশ্বাস করে। বেশিরভাগ মানুষই তারা এখন নাস্তিক, কিন্তু তারা কিন্তু কোনো ধর্মকে নিয়ে কটাক্ষ করে না। এই পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ,
যারা কিনা আপনার শুধু মুসলমান ধর্ম নিয়ে সমালোচনা করবে, সব সময় মুসলমানদের ধর্ম নিয়ে। এখন ধরেন আপনার এই তালেবানদের সাথে তো না, আল কায়দা নেটওয়ার্কের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে। আমেরিকা মনে করেছে যে আল কায়দা নেটওয়ার্কের যে তাদের যে নেটওয়ার্ক ছিল সেটা শেষ হয়ে গেছে, তারা চলে গেছে। তাদের কিন্তু সরাসরি তালেবানদের সাথে যুদ্ধ ছিল না। তালেবান তারা যখন 2003-এ এখানে আসছে, 2001-এ আসছে, বা যখনই তারা এখানে ঘাঁটির যেই সময় তারা আসছে, ওই তার আগে কিন্তু তালেবান ছিল এখানে। তারা কিন্তু তালেবানদের জন্য আসে না। যখন টুইন টাওয়ারে অ্যাটাক হয়েছে, তারপরে তারা লাদেনকে ধরতে গিয়েছে, লাদেনকে তারা হত্যা করেছে বহু আগেই। অতএব তাদের অভিযান শেষ, তারা চলে গিয়েছে। তালেবানদের নিয়ে আমেরিকার আমার মনে হয় না মানে এত বেশি কনসার্ন আছে যতটা আমাদের দেশের সাংবাদিকদের আছে। এখন তারা নিউজ করতে হচ্ছে ইন্ডিয়া টুডে, তারপরে আনন্দবাজার, এনটিটিভি, এইসবের বরাত দিয়ে বাংলাদেশের সাংবাদিকরা নিউজ করে। নিউজ কি? তালেবানরা নারী পেলেই ধরে মেরে ফেলছে, নারী পেলেই ধরে বস্তার মধ্যে ঢুকাচ্ছে, ধর্ষণ করছে, তালেবানদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, এই সেই। অথচ তালেবানরা আসার পরও সেখানে মেয়েরা স্কুলে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু যাইতে পারতেছে না। আপনি যদি মনে করেন যে শরিয়া আইন, এই প্রথম আলো সহ পত্রিকাগুলো যা শুরু করছে, এরা বুঝাইতে চাইতেছে যে পৃথিবীর মধ্যে মুসলমান আইন থাকা মানে বাংলাদেশে কি মুসলিম আইন নাকি? শরিয়া আইন কি বাংলাদেশে চালু আছে? 2020 সালের ধর্ষণের যে স্ট্যাটিস্টিক্স আপনি যদি সেটা দেখেন, পৃথিবীর মধ্যে একটা দেশে 0% ছিল ধর্ষণ। একটা ধর্ষণ তো ঘটেনি, ধর্ষণের কোনো মামলাও হয়নি। অনেকে মনে করে যে আমেরিকা কিন্তু মানে ধর্ষণের যে রেট সেটা কিন্তু অনেক বেশি। অনেকে মনে করে যে সেটা বোধহয় বাংলাদেশের মতো রুম থেকে তুলে নিয়ে যায়, তারপরে ধরে নিয়ে ধর্ষণ করে ফেলছে। এটা কিন্তু সেই জিনিস না। বাংলাদেশ ইন্ডিয়াতে যে ধর্ষণ হয়, আমেরিকার ধর্ষণের ধরন অন্যরকম। ধরেন আমাদের বাংলাদেশে এখন কিছুটা শুরু হয়েছে সেরকম। ধরেন একটা মেয়েকে আপনার একটা মেয়ে ধর্ষণ হয়েছে মানে তার সাথে অ্যাফেয়ার ছিল, কিংবা সে তার অফিসে জব করে, তার এমন কোনো শারীরিক একটা জায়গায় সে হাত দিয়েছে, সেটা সে মনে করেছে যে এটা তার খারাপ লেগেছে, সে মামলা করেছে। এই টাইপের তুলে নিয়ে বাংলাদেশে যেমন গণধর্ষণ, এইখানে কিন্তু সেইটা নাই, ওইটা না, ওই ধর্ষণ কিন্তু এই ধর্ষণ না। তারপরও এই ধরনের যেই ধরনের ধর্ষণই হোক, সেই ধর্ষণের মধ্যে 0% একটা দেশে ছিল, সেই দেশের নাম ওমান। এটা কিন্তু মুসলমান দেশ। অতএব ওই ভারত যে দেশে কিনা নিজের মেয়েকে বাপ ধর্ষণ করে, সেইখান থেকে সংক্রামিত হচ্ছে বাংলাদেশে, সেই দেশের দালালরা বাংলাদেশে বসে তারপরে মুসলমান আর ইসলাম ধর্মের সমালোচনা করে। এটা খুবই হাস্যকর, ভয়ঙ্কর রকমের হাস্যকর। তালেবানরা কি করতেছে না করতেছে সেটা আফগানিস্তান, সিএনএন, রয়টার্স, বিবিসি জানে না, সমকালের প্রথম আলো জানে। মানে নঈম, নিজাম টিজাম এরা এমন ভাবে লাগছে মানে আমেরিকার যুদ্ধ শেষ, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের যুদ্ধ এখন পর্যন্ত চলতেছে, এইভাবে শুরু করছে। যাই হোক, ওইটা নিয়ে আজকের আলোচনা না, আলোচনা হয়েছে বাংলাদেশ বর্তমান যে অবৈধ সরকার, এই সরকারকে নিয়ে। তো এই সরকার, আমাদের সাংবাদিকরা তালেবানের আপনার এই সরকার বলছে হচ্ছে গিয়ে যে আপনার এটা কি ছিল জানেন? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ডিজিটাল দেশ। হ্যাঁ, আপনার আমেরিকার, আমি যেই জায়গাতে এখন আছি, ধরুন আমি এখন জ্যামাইকাতে বসে আছি, তো এই এলাকাটাতে আজকে রেইন হবে, হেভি রেইন হবে, ওইটার অ্যালার্ম দিল, প্রতিটা ফোনে চলে গেছে। এটার নাম হচ্ছে ডিজিটাল দেশ। আলোচনায় যাই। তো আমাদের এই একজন মন্ত্রী বলেছেন যে তালেবান সরকার যদি আপনার জনগণের সরকার হয়, তাহলে নাকি ওনারা এটাকে আপনার দিবে, স্বীকৃতি দিবে। বাংলাদেশ জনগণের সরকার আছে, আপনি তালেবান জনগণের হইলে তারপরে আপনি স্বীকৃতি দেবেন? আপনি জনগণের ভোট চোরের বাচ্চারা নিজেরা চুরি করে আইসা তারপরে এখন আরেক সরকার জনগণের না, জনগণের না, সেটা নিয়ে শরম করে না? একটু লজ্জা লাগে না? তারা তারপরে স্বীকৃতি দেবে। তা আপনাদের স্বীকৃতি নিয়ে পৃথিবীর কোনো দেশ ওঠেও না, বসেও না।
আপনাদের স্বীকৃতি দিলেও না, না দিল না, ভিক্ষা খাওয়া জাতি, ভিক্ষা করেন, ভিক্ষা করে ভিক্ষার টাকাও মাইরা খান। এটা হচ্ছে আপনাদের সেই 71-72 থেকে এই পর্যন্ত ইতিহাস। তারা এখন আফগানিস্তানের নিউজ নিয়ে আসছে। সেই নিউজের মধ্যে আফগানিস্তানের সরকার পলায়ে যাচ্ছে, আফগানিস্তানের সরকার এই সেই এগুলি নিয়ে। বাংলাদেশ নিয়ে একটু লেখেন। বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছেন তারা নিজেরাই বলে, আওয়ামী লীগ নিজেরা, তোফায়েল আহমেদ বলেছে যে যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাবে অন্তত 10 লক্ষ মানুষ সেই এক রাতে মারা যাবে। গনি কেন পলাইছে? আমেরিকা এতদিন আফগানিস্তানে ছিল, আমেরিকা সেখানে শান্তি প্রতিষ্ঠিত করছে, আমেরিকা চলে আসছে। তা আপনারা শান্তি প্রতিষ্ঠিত করে আপনারা এতদিন, আমেরিকা সেখানে এত প্রযুক্তি এত কিছু দিয়ে আপনার মিলিটারি তৈরি করলো, আপনি তো তাদেরকে নিয়ে যদি নাকি সেখানে কেউ জঙ্গি কার্যক্রম চালায় সেটাকে প্রতিহত করবেন। আমেরিকা কি বছরের পর বছর আপনার এখানে থাকবে নাকি? তা আপনি তো যেদিন আমেরিকা চলে আসলো মানে শেষ আনুষ্ঠানিকভাবে তাদের সব গুটায় আসার আগেই আপনি পলায় গেলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে জনগণের রায় নেয় আপনার পেছনে, আপনি জনগণকে ভয় পান। আপনি যদি এখন বলতেন যে আমেরিকা চলে আসবে, ঠিক আছে আমরা এখন একটা নির্বাচন দিব, এই নির্বাচনে যারা ক্ষমতা আসে তারাই নির্বাচনে জিতবে, তাহলে দেখতেন অবস্থা অন্যরকম। কিন্তু জনগণ আপনাদের ভোট দিবে না, এটা আপনারা জানেন, যেই কারণেই পলাইছেন রাতের বেলা। সেম ঘটনা যদি বাংলাদেশে হয় তাহলে কি হবে? আমার এই ভিডিও অনেক আওয়ামী লীগের ভাই দেখবেন। আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ, ভাই আপনাদের সাথে তর্ক করার এখন কোনো দরকার নাই। সো আওয়ামী লীগের ভাইদের সাথে তর্ক করার কোনো দরকার নেই। আওয়ামী লীগের ভাইদের যেটা বলবো, ভাই আল্লাহর হস্তে আপনারা অনেক উন্নয়ন করছেন, আপনারা এই দেশে জনগণের সরকার, আপনারা এই দেশের মানুষের একেবারে মনের ভেতরে আছেন, একটা নির্বাচন দেন। সব কিছু মাইনা নিলাম, আপনারা সব পৃথিবীর সবচাইতে ভালো ইয়ে, তো আপনারা একটু নির্বাচনটা দেন, দিনের বেলা একটা নির্বাচন দেন, তাইলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে আপনারা খুব ভালো কিছু করছেন। এখন এটা বললে আপনারা কি বলবেন যে ভাই এই দেশের মানুষ তো বুঝে না, মূর্খ, এরা নির্বাচন দিলে তারপরে ই করে ফেলবে, আপনার ওদেরকে ভোট দিয়ে দিবে, হ্যাঁ আমরা হারিয়ে যাব। তো এই দেশের মানুষ যদি সব বলদই হয়, আপনাদের মতো সুফিদের এখানে দরকার নেই, আপনারা ভারতে যানগা। যেই দেশে আপনাদের মতো অতি শিক্ষিত, অতি মানে বুঝনেওয়ালা লোকজন আছে, ওই দেশে যান গিয়া। আমরা যারা বোকা মানে সাদা সিধা মানুষজন যারা আছি তারা এই দেশে থাকি। এই কথা শোনার পরে আবার অনেকে আমার ভিডিও টিডিওতে আইসা বলে যে তুই বেটা বিদেশ আসিস, বিদেশ দেশে আয়। হ্যাঁ, আমার চুয়াডাঙ্গার লোক আমারে কয় তুই দেশে আয়। হ্যাঁ, দর্শনা চুয়াডাঙ্গা থেকে আমারে ই করে, আপনার ওই ইয়েতে কমেন্টে দেখলাম তুই দেশে আয়। ওদের ফেসবুকও কিন্তু আমার ওইখানে যারা আছে তারা ফলো করে, তাদের সাথে মিউচুয়াল ফ্রেন্ডে আছে, তারা ওইখানে পোস্ট করে। তো তুই যে পোস্ট করলি চুয়াডাঙ্গার এমপিরে নিয়ে, টগরের নিয়ে নিউজ করার কারণে, তো টগর বাপেরে নিয়ে ইলিয়াস দেশে থাকতে নিউজ করছে না?